হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আমি চলে এসেছি ব্যাটারিটি ফুল চার্জ করার পর। তো আমরা দেখব এখন আমাদের হাতে যে ব্যাটারিটি আছে এই ব্যাটারিটি ব্যবহার করে আমরা এখন এটাকে ইউজ করতে পারি কিনা। তো আমি এখন ফিক্সড করে নিয়েছি 20 ভোল্ট, মানে 20 ভোল্টে দেওয়ার পর এখন আমরা দেখব ব্যাটারিটিকে চার্জ কত উঠেছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিটি বেশ, ও মাই গড, 4.16 ভোল্ট, মানে হচ্ছে এটা অনেক ভালো মানের একটি ব্যাটারি। তো এটা চার্জের কোয়ালিটি ফুল হওয়ার পর বেশ কাছাকাছি চলে যায়। তো এখন আমরা যদি এটাকে ব্যবহার করি, আশা করি জ্বলবে, অতিরিক্ত জ্বলবে, কিন্তু এটা মেবি we cannot be sure this more for light because আমরা যদি এখানে এই এলইডির সাথে এটা ব্যবহার করি, মেবি আই থিঙ্ক এলইডি কেটে যেতে পারে। সো আমরা এখন তাহলে এই ব্যাটারিটি চেক করে দেখতে পারি যে এই ব্যাটারিটি ব্যবহার করা যাবে কিনা। তো এটি আমরা চেক করতে পারি খুবই ইজিলি। সেই জন্য আমাদেরকে নেগেটিভের সাথে আমরা এই নেগেটিভটি কানেক্ট করব, দেন আমরা এটার সাথে এখানে এই পজিটিভ কানেক্ট করব। করার পর আমরা এখানে এটাকে চার্জ করে দেখি চার্জ করতে পারি কিনা। অ্যাম্পিয়ার একেবারেই ধরতেছে না বলতে গেলে, মানে এটাতে চার্জ করাটা খুবই টাফ বিকজ এটাতে আমরা দেখতে পাচ্ছি ভোল্ট উঠতেছে না, বিকজ লাইনে প্রবলেম আছে, এটা তারের সমস্যা। তো আমরা তারপর একটু দেখব এটা চার্জ ওঠানো যায় কিনা। তবে এটা কিন্তু 3.7 ভোল্ট আপ টু 4.2 ভোল্ট, লাইক সেম টাইপ 3.7 ভোল্ট বাট আপ টু 4.2 ভোল্টেজ এটা আমাকে দিতে পারে। মারাত্মক গরম হয়েছে গাইস ফুল চার্জ করার পর। তো এখন আমরা চাইলে ব্যবহার করতে পারি। আই থিঙ্ক আমাদের এলইডির সাথে যে লাইটটা ব্যবহার করা হয়েছে, ব্যাটারি মানে যে লাইটটা দেওয়া হয়েছে ওইটার থেকে বেটার দেন হচ্ছে আমাদের এই ব্যাটারিটা, বিকজ এটা একটা জেবিএল বক্সের স্পিকারের ব্যাটারি, হেভি ওয়েট, ইভেন হেভি কোয়ালিটি ব্যাটারি। মার্কেটে এই ব্যাটারিটা যদি আমি পাওয়া যেত তাহলে এটার দাম হয়তো 250 থেকে 300 টাকা যদি পাওয়া যেত। লাইক সেম 600 অ্যাম্পিয়ার ব্যাটারিটাকে শো করতেছে, কিন্তু এটা 600 অ্যাম্পিয়ারই আছে। কিন্তু আমরা যে ব্যাটারিটা এখন চার্জ করতেছি এটা হচ্ছে 4000 অ্যাম্পিয়ার ব্যাটারি, 3.7 আপ টু 4.2 ভোল্ট। এটা একটি পাওয়ার ব্যাংকের ব্যাটারি গাইজ। তো আমরা এখন এটাকে চার্জ করার চেষ্টা করতেছি, দেখব চার্জ করা যায় কিনা, আর চার্জ করা গেলে এটা কি আমাদের এলইডি জ্বালাতে পারে কিনা সেটা আমরা দেখব। দেন আমরা ডিসাইড করব আমরা এটা ইউজ করতে পারবো কিনা। তো দেখি ফার্স্টে কতটুকু চার্জ হয়, আর চার্জ হইলে এটা দিয়ে ইউজ করা যায় কিনা জানি না, কারণ এটা লাইনের সমস্যা আছে গাইজ। আমরা এটা ছেড়ে দিয়ে দেখি, টেম্পার নিতে পারে না। তারপর আমরা একটু দেখি, তারপরও যদি কমপ্লিটলি হয় তত ভালো, যদি না হয় তাহলে তো কিছু করার নেই গাইজ। তবে আমাদের অন্য পন্থা ধরতে হবে। তো আমরা ফার্স্টে একটু চেক করে দেখি আসলে এটাতে কাজ করা যাবে কিনা, কারণ চেক করাটা জরুরি আমাদের, যেহেতু এটা মডিফাই করা উচিত। বাট আমি আমাদের এটাকে বাংলা ভাষায় যদি আঞ্চলিক ভাষায় বলি তাহলে এটার নাম হচ্ছে হারিকেন বলে। তো আমরা এখন এটাকে চেক করব, চার্জ করে দেখি, আর এটাতে চার্জ কতটুকু থাকে এটা আমরা একটু এটা দেখি। এই সুযোগে আমরা এখন ভোল্টেজটা একটু চেক করে নেই, এটা ভোল্টেজটা একটু চেক করি আবার। ফির মুঝে চেক করনা হ্যাঁ, 3.996 4 পয়েন্ট সামথিং 4 পয়েন্ট, লাইক গাইজ দেখতে পাচ্ছেন 4 ভোল্টে চলে গেছে। না, এটা ইউজ করা যাবে না। এটা হচ্ছে 3 পয়েন্টস, এটা অবশ্য 4 ভোল্টেজের, এখানে দেওয়া আছে 4 ভোল্ট 12 ওয়াট। আমরা এখন যদি ফুল 4 ভোল্ট সেটা লোড নিতে পারে, বাট যদি ফুল মানে 4 ভোল্ট ইউজ করি সেক্ষেত্রে যেটা হবে আমাদের এলইডিগুলো কেটে যেতে পারে। তাই আমরা হাই ভোল্টেজে যাব না, একটু লো ভোল্টেজেই থাকবো, অ্যান্ড দেখবো যে লো ভোল্টেজের মধ্যে ক্যাপাবিলিটি কোনগুলো ভালো দিচ্ছে সেটা আমরা কানেক্ট করার চেষ্টা করব। ওভারঅল যদি না হয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। একটু পর দেখি আমরা অন্যগুলা চার্জ করে যে আসলে ফিডব্যাক কিছু
একটু নিতে পারি কিনা। তো এখন যতটুকু চার্জ হয়েছে এটা আমরা একটু দেখি, এটা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত এলইডি জ্বলে কিনা, যেহেতু লাইনেই সমস্যা। দেন আমরা ডিসাইড করব কি করব না করব। জ্বলে না, তাহলে নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা লাগাইছি গাইস, শিওর। তো দেখতেছি জ্বলতেছে একটু, এটা আসলে কাজ করবে কিনা আই থিঙ্ক নট শিওর। তো আমরা এটাতে লাইনটা কানেক্ট করি, দেন আমরা এইটাও কানেক্ট করি, দেন নো, এটাতে হবে না গাইস, কারণ আমাদের এটা লাইনে সমস্যা আছে। এটা ধরে ছাড়ে দেখতে পাচ্ছেন, ধরে ছাড়ে। এলইডিটা যদি একটু দেখায় আপনাদের, দেখছেন একবার হলো ভালো চার্জ ধরতেছে, একবার হলো ধরতেছে না। এটা সম্পূর্ণ আমাদের ডিভাইস নয়, এটা ব্যাটারি সমস্যা। তবে এখন এটা লিথিয়াম পলিয়াম ব্যাটারিটা আমরা একটু খুলবো, দেখবো এটার সমস্যাটা কোথায়, ফাইন্ড আউট করতে পারি কিনা। আর যদি ঠিক করতে পারি তাহলে কানেক্ট করবো, আদারওয়াইজ কানেক্ট করবো না গাইস। তো এখন আমরা ফার্স্ট এটা খুলে নিই, এটা কন্ডিশন ভালো না ব্যাটারি যদিও, তারপর আমরা এটা খোলার চেষ্টা করি, দেখি এটাকে খুলে ঠিক করা যায় কিনা। তো ফার্স্টে আমরা এটা খুলে নিব।